হেই, কি অবস্থা সবার? হাজির হয়ে গেলাম দরদ মুভির দ্বিতীয় তথা শেষ অংশ নিয়ে। আপনি যদি প্রথম অংশ মিস করে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে প্রথম অংশ দেখে নিতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক দরদের গল্প। দুলু মিয়া নিজ হাতে রসগোল্লা বানায়। এ সময় দুলুকে একটু রহস্যময় লাগে। রসগোল্লা বানিয়ে এনে ফাতেমাকে সেটা খেতে বলে। ফাতেমা খেতে চায় না, কিন্তু দুলু তো নাছর বান্দা। সে বলে যে, তুমি নিজ হাতে মিষ্টি বানিয়ে সারফারাজকে খাওয়াইছো, এখন আমার হাতের মিষ্টি তোমাকে খেতেই হবে। সে জোর করেই ফাতেমাকে মিষ্টি খাওয়ায়, আর ফাতেমা জ্ঞান হারিয়ে ফেলে। তখন দুলু মিয়া রহস্যময়ভাবে একটা হাসি দেয়। এদিকে সারফারাজের পিএস জিতুকে পুলিশ ধরে নিয়ে আসে, কারণ জিতুই সারফারাজের সবকিছু দেখাশোনা করত। তো জিতু পুলিশকে বলে টিনাকে নিয়ে লিয়াকত আর সারফারাজ ভাইয়ের মধ্যে ঝামেলা ছিল এবং প্রডিউসার শওকতও এই ব্যাপারে জানতো। তো পুলিশ বলে যে, তাহলে কি লিয়াকতই সারফারাজকে মেরেছে? জিতু বলে, সেটা তো আমি বলতে পারবো না, আমি তো তাদের ব্যাপারে কিছু জানি না। আমি শুধু সারফারাজ ভাইয়ের ব্যাপারেই সব বলতে পারবো, কারণ আমি ছিলাম ভাইয়ের ডান হাত। তো পুলিশ বলে যে, তুই যেহেতু ডান হাত, তাহলে বল সারফারাজ যে ওষুধ খেত সেটা তাকে কে দিত? জিতু বলে যে, এটা তো খুব সোজা, ডক্টর মিজান। এবার পুলিশ টিম বেরিয়ে পড়ে ডক্টর মিজানের উদ্দেশ্যে। দেখা যায় ডক্টর মিজানকে, যে কিনা মনের সুখে গান গাইছিল আর একটা নার্সের সাথে চুইচাই করছিল। তখন তার বউ তাকে ভিডিও কল দেয়। মিজান তাড়াতাড়ি নার্সকে বের করে দিয়ে ফোন রিসিভ করে এবং বউয়ের সাথে এমনভাবে কথা বলে যে যেন সে একদম সাধু পুরুষ। কিন্তু তার বউ তো জানে সে কেমন, তাই সে মিজানকে বলে ব্যাক ক্যামেরা দিয়ে পুরো রুম দেখাতে। মিজান যখন ব্যাক ক্যামেরা অন করে তখনই সামনে দেখা যায় দুলু মিয়াকে। মিজান দুলুর পরিচয় জানতে চায়। দুলু বলে তার নাম দুলাল, মায় আদর করে ডাকতো দুলু মিয়া। এখন সে ডক্টরের কাছে আসছে শুক্রিয়া জানাতে, তার কারণেই দুলুর বউ এখন সম্পূর্ণ সুস্থ। মিজান খুশি হয়ে বউকে বলে, দেখো দেখো, শুধু কি নায়কদেরই ফ্যান হয়, আমারও ফ্যান আছে। দুলু মিজানের বউয়ের সাথেও কথা বলে। দুলু মিজানকে নিজ হাতে মিষ্টি খাওয়াতে চায়। মিজানের বউ মিজানকে মিষ্টি খেতে বলে আর তার জন্যও নিয়ে যেতে বলে। দুলু নিজ হাতে মিষ্টি খাওয়ায়। ওদিকে অগ্নি ও তার টিম হাসপাতালে পৌঁছে যায় এবং ডক্টর মিজানের রুমে ঢুকে দেখে মিজান খতম। অগ্নি তাড়াতাড়ি উপস্থিত সবার হাত চেক করতে থাকে, কারো হাতে মেডিসিন লেগে আছে কিনা। এ সময় সামনে পড়ে যায় দুলু। দুলু পাশ কেটে চলে যাচ্ছিল, কিন্তু অগ্নি তাকে ধরে ফেলে আর হাত চেক করে, কিন্তু সন্দেহ করার মতো কিছুই পায় না, তাই তাকে ছেড়ে দেয়। পুলিশ তাকে ধরতে পারল না, তাই দুলুর ভাবসাব বেড়ে যায়। এ সময় তার এক্সপ্রেশনটা দারুণ ছিল। মিজানের বউ কান্নাকাটি করে পুলিশকে বলে তার হাজবেন্ডকে যে মারছে তাকে সে চেনে। তার সামনেই লোকটা মিজানকে মিষ্টি খাওয়াইছে। সে যদি মিষ্টি খেতে বারণ করত তাহলে আজ স্বামীকে হারাতে হতো না। একজন অফিসার অগ্নির কাছে ডক্টর মিজানের মেডিকেল রিপোর্ট নিয়ে আসে। মিজানের পাকস্থলীতে পয়জনের উপস্থিতি পাওয়া গেছে, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো মিষ্টিতে কোনো পয়জন ছিল না। তাহলে কি দুলু মিজানকে মারে নাই? মিজানের মৃত্যু কি মিষ্টি খেয়ে না, বরং অন্য কিছুতে হয়েছে? এমন বেশ কিছু প্রশ্ন আসে সামনে। এদিকে দুলু বাজার থেকে এসে ডাকাডাকি করে ফাতেমাকে পায় না। খুঁজতে খুঁজতে ছাদে গিয়ে দেখতে পায় ফাতেমা ছাদ থেকে লাফ দেওয়ার চেষ্টা করছে। দুলু দৌড়ে গিয়ে ফাতেমাকে ধরে ফেলে। ফাতেমা বলে যে সে আর বাঁচতে চায় না। দুলু কেন একের পর এক মানুষ মারছে? দুলু বলে যে সে সব কিছুই জানে না, সে কিছু করে নাই। লোকে যে যা বলুক তার গায়ে লাগে না, কিন্তু ফাতেমা তাকে কিছু বললে সে সইতে পারে না। দুলু ফাতেমার পায়ে ধরে ওয়াদা করে সে পুলিশের কাছে স্যারেন্ডার করবে। এদিকে সিনেমার টিমের সকলে ও মিজানের ওয়াইফের বর্ণনা অনুযায়ী একটা স্কেচ আঁকা হয় এবং সেটা ছিল দুলু মিয়ার ছবি। জিতু আর টিনা কনফার্ম করে যে এটাই সেই লোক যে কিনা শুটিং এর সময় মিষ্টি নিয়ে এসেছিল। মিডিয়াতে দুলু মিয়ার ছবি প্রচার করে দেয়া হয়, তাকে ধরে দিতে পারলে 4 লক্ষ টাকা পুরস্কার। এদিকে দুলু মিয়া একদম হিরোর পার্ট নিয়ে ফাতেমার সামনে আসে। ফাতেমা বলে যে তুমি না বললা স্যারেন্ডার করবা, তাহলে নায়ক সেজে আসছো কেন? পুলিশ যদি তোমাকে পাগল ভেবে তাড়িয়ে দেয়? দুলু বলে ভাবলাম স্যারেন্ডারই যেহেতু করব, ভিলেন সেজে করব কেন, নায়কের বেশেই করি। আর পাগল ভাবে ভাবুক, উনকো গালতি মেরা কিয়া হে। দুজন বেবি ট্যাক্সিতে করে রওনা দেয় থানার উদ্দেশ্যে, কিন্তু দুলু একটা বাড়ির সামনে গিয়ে ট্যাক্সি থামায়। ফাতেমা বলে এটা তো থানা না, তুমি এখানে আসলা কেন?
দুলু বলে, এটা আমার এক স্যারের বাড়ি, সে তোমারে মিষ্টি খাওয়াইতে চাইছিল। ভাবলাম ধরাই যেহেতু দেব, স্যারকে মিষ্টি খাইয়ে যাই। দুলু ফাতেমাকে একটু অপেক্ষা করতে বলে ভেতরে যায়। ভেতরে শওকত আগে থেকেই দুলুর অপেক্ষায় ছিল। শওকত হেসে বলে, আমি আগে ভেবেছিলাম তুই একটা জোকার, কিন্তু তুই যে একটা জোকার বার্গ এটা বুঝি নাই। দুলু খুশি হয়ে শওকতকে মিষ্টি দেয়, কিন্তু শওকত তো ভালো করেই জানে মিষ্টিতে কি থাকে। শওকতের লোক দুলুকে অ্যাটাক করে। দুলু ভয় ভয় কণ্ঠে অনুরোধ করে, আমারে মাইরেন না স্যার, আমার বউ বাইরে একা অপেক্ষা করছে, ও এই শহরে কিছুই চেনে না। শওকত হাসতে হাসতে বলে, বউকে আজ থেকে ভুলে যা, কারণ এখন তোকে মেরে আদমরা করা হবে, আর তোর বউকে দেখতে পাবি না। দুলুর তো মাথা খারাপ হয়ে যায়। ধীরে ধীরে বলে যে, আমি আমার ফাতেমাকে আর দেখতে পারবো না, আমার ফাতেমা তো অনেক চিন্তা করব। আর তখনই সে শওকতের লোকদেরকে তুলোধনা করা শুরু করে, একে একে সবাইকে শেষ করে দেয়। এবার শুধু বাকি শওকত। দুলু বলে, আমার বউরে দেওয়া কথার খেলাপ হয়ে গেল যে, আপনার কারণে আবার মানুষ মারতে হলো। এইটা আপনি কি করলেন স্যার? আপনি আমার বউয়ের কথার খেলাপ করাইছেন, এই রসগোল্লা তো আপনারে খাইতেই হইব। শওকত খেতে চায় না। এবার দুলু রেগে যায় আর শওকতকে আঘাতের পর আঘাত করতে থাকে। দুলুর শরীরের সব শক্তি যখন কমে যায় তখন সে থামে। এবার যখন দুলুর হুঁশ ফেরে, সে তার হাতে ব্লাড দেখে ঘাবড়ে যায়। সে তার বউকে কি জবাব দিবে। দুলু তাড়াতাড়ি ওই বাড়ি থেকে বের হয়ে যায়। ট্যাক্সিতে আসার পর দুলুকে দেখে ফাতেমা তো খুব রেগে যায়। দুলু বলে যে, বিশ্বাস করো, আমি মারতে চাই নাই, ওরা আমারে আটকায় রাখতে চাইছিল। বলে কি না, তোমার লগে আর দেখা হইব না, আমি তো তোমারে কথা দিয়া গেছি। দুলু ফাতেমাকে শান্ত করে থানার উদ্দেশ্যে রওনা দেয়। থানার সামনে গিয়ে সে ফাতেমাকে বলে, শোনো, পুলিশ আমারে একটু ধমকাইতে পারে, তুমি কিন্তু ভয় পাইও না, ওরা আমারে মারবে না, আমি তো স্যারেন্ডার করতে আইছি, স্যারেন্ডার করলে ওরা মারে না। কথা বলতে বলতে দুজন ভেতরে ঢোকে। অগ্নি দুলুকে দেখেই চমকে যায় আর তার দিকে নিশানা করে। দুলু বলে যে, আরে ম্যাডাম ভয় পাইয়েন না, আমি তো স্যারেন্ডার করতেই আইছি, পিস্তল নামান, আমার বউটা ভয় পেয়ে যাইব তো। একটু দেরি হইয়া গেল, আমি অনেক আগেই রওনা দিছিলাম। ওই যে শওকত সাহেব আছে না, উনি আমারে আসতে দিতে চাইছিল না, উনারে মাইরা আসতে হইল তো, তাই একটু দেরি হইয়া গেল। দুলু বাকি সবাইকে মারার কথা স্বীকার করে নেয়। এ সময় সামনে আসে এই মুভির সবচেয়ে বড় টুইস্ট। ফাতেমা ছিল আসলে দুলুর কল্পনা। দুলু বউ বউ করছিল, কিন্তু উপস্থিত কেউই তার বউকে দেখতে পাচ্ছিল না। এবার দুলুকে জোর করে ধরে নিয়ে যাওয়া হয়। দুলু বলতে থাকে, ভাই একটু আস্তে ধরেন, আমার বউটা ভয় পেয়ে যাইব তো। দুলুকে বেঁধে ফেলা হয়। দুলু অনুরোধ করে বলতে থাকে, আমারে যত খুশি মারেন, আমার বউটা বাইরে একা দাঁড়ায় আছে, ওর একটু বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করেন, আমি তো চিৎকারও করতে পারতেছি না, বউটা ভয় পেয়ে যাইব তো। পুলিশ দুলুরের সব নাটক মনে করে দুজন পুলিশ মিলে উত্তম মধ্যম দেওয়া শুরু করে। দুলুর এমন বউ বউ করা দেখে অগ্নি বন্যাকে বলে দুলুর বাড়িতে গিয়ে খোঁজখবর নিতে। পুলিশের একটা টিম যায় দুলুর বাড়িতে। সিমসাম গোছানো একটা ঘর, ঘরে মেয়েদের ব্যবহারের জিনিসপত্র, ড্রয়ারে এক বান্ডিল সিনেমার টিকিট। সবকিছু দেখে মনে হয় এ বাড়িতে কোনো মেয়ে থাকতো। আবার দুলুর ব্যবহার দেখে মনে হয় ফাতেমা শুধুই তার কল্পনা। বোঝা যায় কোথাও একটা রহস্য লুকিয়ে আছে। অবশেষে বন্যা একটা ছবি খুঁজে পায়, দুলু আর ফাতেমার বিয়ের ছবি, আর একটা মেডিসিনের বোতল পায়। পুলিশ আশেপাশে দুলুর ব্যাপারে খোঁজখবর নেয়। সবাই বলে ছেলেটা খুব ভালো ছিল, ওর বউটা মারা যাওয়ার পর ও কেমন যেন এলোমেলো হয়ে যায়। বন্যার দেখা হয় দুলুর সেই বন্ধুর সাথে। সে জানায় দুলুর যখন 8 বছর বয়স তখন সে বাংলাদেশ থেকে এখানে আসে, এখানেই বড় হয়। তারপর একদিন ফাতেমা বুবুকে বিয়ে করলো, খুব হাসি খুশি সংসার ছিল ওদের। তারপর একদিন যে কি হলো, ফাতেমা বুবু সুইসাইড করে বসলো। সেদিন থেকে দুলু ভাইয়ের সব স্বপ্ন শেষ। দুলুর বাড়িতে এক বান্ডিল সিনেমার টিকিট পাওয়া গিয়েছিল, তাই সেই সিনেমা হলের ম্যানেজারকে ডাকা হয়। সে পুলিশকে বলে, সাধারণ কোনো ঘটনা হলে ভুলে যেতাম, কিন্তু ওই দিনের কথা আমার সব মনে আছে। সারফারাজের সিনেমা রিলিজ হওয়ার দিনে এক বান্দা সকালে এসে প্রথম শোর সব টিকিট কিনে নেয়। এরপর দেখা যায় সে সিনেমা দেখছে আর চিল্লাচিল্লি করে সিটি বাজাচ্ছে। তখন আমি গিয়ে তাকে শান্ত হয়ে সিনেমা দেখতে বলি। আমি প্রথমে ভাবছি ওনার সাথে ওনার বউ আছে, পরে টর্চ মেরে দেখি কেউ নাই, উনি একা একাই বউ বউ করছিল আর নাচতেছিল। সব শুনে একজন অফিসার বলে, ঘটনা পরিষ্কার,
দুলুর বউ সারফারাজকে পছন্দ করত। দুলু সেটা সহ্য করতে না পেরে সারফারাজকে মেরেছে। অগ্নি প্রশ্ন করে, তাহলে বাকিগুলোর মোটিভ কি? তার মানে ঘটনা কিছু একটা আছে। দুলুর এই ব্যাপারটা নিয়ে অগ্নি একজন সাইকিয়াট্রিস্ট ডক্টরের সাথে কথা বলে। ডক্টর জানায় দুলুর একটা সাইকোলজিক্যাল সমস্যা আছে। আমার আপনার কাছে ওর বউ মৃত হলেও ওর কাছে ওর বউ জীবিত। আসল ঘটনা কি তা একমাত্র ওর কাছেই জানা যাবে। মেরে ওর কাছ থেকে কথা বের করা যাবে না। সবকিছু জানতে হলে ওর বউকে সামনে আনতে হবে। এবার অগ্নি একটা প্ল্যান করে। ফাতেমার শাড়ি পরে বন্যা দুলুর কাছে যায়। ক্লান্ত দুলু বন্যাকে ফাতেমা বলে ভেবে নেয় আর খুশি হয়ে বলে, ফাতেমা তুমি আইসো? ওরা তোমারে আইতে দিল? বন্যা দুলুকে ছাড়িয়ে নিয়ে একটা চেয়ারে বসায় আর জানতে চায়, সব তো স্বীকার করে নিছো, কিন্তু ওদেরকে কেন মারছো সেটা তো বললে না, সেটা বলো। দুলু বলতে শুরু করে। দৃশ্যপট ফ্ল্যাশব্যাকে যায়। দুলু একদিন মন খারাপ করে বসেছিল। তখন তার বন্ধু এসে কারণ জানতে চাইলে দুলু বলে, বউ সারাদিন সারফারাজ সারফারাজ করে, নিজের বউয়ের মুখে অন্যের নাম শুনতে কি ভালো লাগে? তখন তার বন্ধু বলে, আমার মনে হয় কি ভাবির মাথায় একটু সমস্যা আছে। এই কথা শুনে দুলু খুব রেগে যায়। কিন্তু পরে ঠিকই দুলু ফাতেমাকে একজন ডক্টরের কাছে নিয়ে যায়। ডক্টর বংশী ফাতেমার কথা শুনে বুঝতে পারে সে সারফারাজের জন্য খুব পাগল। তো সে ফাতেমাকে বলে যে সে তাকে সারফারাজের সাথে দেখা করাতে পারবে। ডক্টর উঠে এসে দুলুকে বোঝায় ফাতেমা সারফারাজকে ভীষণ পছন্দ করে। আমাদের জীবনে সবারই কোনো না কোনো সেলিব্রিটিকে পছন্দ হয়, কিন্তু কেউ কেউ এমন হয় যে সে তার নিজের মানুষের চেয়ে ওই সেলিব্রিটিকেই বেশি ভালোবাসে। ওনাকে যদি ওনার স্বপ্নের পুরুষের সাথে দেখা করিয়ে তাকে দিয়ে বোঝানো যায় তাহলে সে ঠিক হতে পারে। ডক্টর আরও বলে, দুলু চাইলে সে সারফারাজের সাথে তাদের দেখা করিয়ে দিতে পারবে। দুলু তার সংসার ঠিক করার জন্য ডক্টরের প্রস্তাবে রাজি হয়। এরপর দেখা যায় ডক্টর বংশী দেখা করে ডক্টর মিজানের সাথে। ডক্টর মিজানের তো আগে থেকেই নারীর প্রতি দুর্বলতা কাজ করে। সে বংশীর কথা শুনে বেশ এক্সাইটেড হয়ে যায় আর বংশীর প্রমোশন পাকা করে দেয়। পরদিন দুলু ফাতেমাকে নিয়ে বংশীর দেয়া ঠিকানায় যায়। দুলু সেদিন কেমন একটা মায়া মায়া চোখে ফাতেমাকে দেখছিল। বংশী এসে ফাতেমাকে ভেতরে যেতে বলে। দুলু সাথে যেতে চাইলে সে দুলুকে বাইরেই থাকতে বলে, কারণ এত বড় মাপের একজন নায়ক, বেশি মানুষ গেলে বিরক্ত হবে। দুলু ফাতেমাকে একা ছাড়তে চায় না, কিন্তু আবার ফাতেমার খুশির কথা ভেবে রাজি হয়। ফাতেমা ভেতরে যায় আর গিয়েই দেখতে পায় সারফারাজকে। ফাতেমা তো ভীষণ খুশি হয়ে তার সামনে যায়। কাছে সবকিছু স্বপ্ন স্বপ্ন মনে হচ্ছিল। পাশেই বসেছিল ডক্টর মিজান আর শওকত। মিজান ফাতেমাকে দেখে দুষ্টু কথা বলছিল। সারফারাজ ফাতেমাকে খুব ভালো করে বোঝাতে থাকে, শুনলাম আমার জন্য তুমি তোমার হাজবেন্ডকে রেসপেক্ট দাও না। দেখো, আমার জন্য যদি কোনো হাজবেন্ড রেসপেক্ট না পায় তাহলে তো আমার খারাপ লাগবে, তাই না? এদিকে মিজান লাল পানিতে কিছু একটা মিশিয়ে দেয় আর সেটা নিয়ে সারফারাজের হাতে দেয়। সারফারাজ কথা বলতে বলতে সেটা খেয়ে নেয় আর একটু পরই সে অসুস্থ ফিল করে। আর তখন মিজান, বংশী, শওকত মিলে ফাতেমাকে ধরে ফেলে। জিতু সারফারাজকে সেখান থেকে নিয়ে যায়। সারফারাজ বলতে থাকে ওকে ছেড়ে দিতে, কিন্তু বাধা দেওয়ার মতো শক্তি তার ছিল না। ফাতেমা চিৎকার করে দুলুকে ডাকছিল, কিন্তু দুলুর কানে সেই ডাক পৌঁছায় না। পালাক্রমে তিনজন নির্মমতা চালায় ফাতেমার উপর। অনেকক্ষণ পর দুলুর সামনে দিয়ে তিনটা গাড়ি বেরিয়ে যায়। এবার দুলুর সন্দেহ হয় এখনো তার বউ আসলো না। সে জোর করেই ভেতরে ঢুকে পড়ে আর উপরে গিয়ে যা দেখতে পায় কোনো শত্রুও চাইবে না কারো এতটা ভালোবাসার মানুষের সাথে এমনটা হোক। দুলু ফাতেমাকে নিয়ে বাড়িতে চলে আসে। তারপর তাকে নিজ হাতে গোসল করিয়ে দেয়। সেদিন থেকে ফাতেমা আর কথা বলে না। মাঝে মাঝে হঠাৎ করেই চমকে ওঠে, যেন কেউ তাকে জোর করছে। দুলু নানাভাবে চেষ্টা করে ফাতেমাকে খুশি করার, কিন্তু ফাতেমা যেন পাথর হয়ে গিয়েছিল। দুলু নিজ হাতে ফাতেমাকে খাইয়ে দেয়। একটা সময় ছিল যখন ফাতেমা তাকে খাইয়ে দিত। দুলুর ঝাল লাগলে ফাতেমা হাসতে হাসতে পাগল হয়ে যেত। সেই হাসিতে দুলু সুখ খুঁজে পেত। এখন দুলু ইচ্ছা করেই মরিচ খায়, ঝাল লাগে, কিন্তু ফাতেমা হাসে না। এরপর একদিন দুলু ফাতেমাকে নিয়ে নৌকায় ঘুরতে যায় আর অনেক কিছু বলে ফাতেমাকে বোঝাতে চায় সে না হাসলে দুলুর ভালো লাগে না। ঠিক তখন নৌকা থেকে লাফিয়ে পড়ে ফাতেমা। নদীর গভীর জলে দুলু হারিয়ে ফেলে ফাতেমাকে। দৃশ্যপট বর্তমানে আসে। দুলু বলে, কি করব বলো, যে শয়তানগুলো তোমার আমার জীবনটা
তছনছ কইরা দিল। তাদের আমি কি কইরা সাইরা দেই কও? তোমার মুখের হাসির জন্য আমি সব করতে পারি ফাতেমা। উপস্থিত সবার চোখের কোণেই পানি জমে গিয়েছিল। দুলুকে মেন্টালি সমস্যা দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়। অনেকদিন পর দেখা যায় ক্লান্ত দুলুকে। সে কাঁদতে কাঁদতে আবার একটা রহস্যের হাসি দিয়ে বলে, আমি তাহলে জিতেই গেলাম। আর এখানেই শেষ হয় দুলু মিয়ার দরদের গল্প। তো ভিউয়ার্স, আপনার কি মনে হয় শাকিব খানের কোন মুভিটা সেরা ছিল, তুফান নাকি দরদ? কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।